সাথী বন্ধুরা, আন্তরিক অভিনন্দন। অসাধু উপায়ে জীবন চালালে যে পরিণতি হয়, সেটাই হয়েছে আমাদের দেশের অতীত নেতাদের ভাগ্যে। যেমন আজ ভারতের জনগণ থাল হাতে বসছে নরেন্দ্র মোদীর কারণে। অতীতে খালেদা হারিয়ে গিয়েছিল তার ব্যক্তিগত দলের কারণে। কারণ অনেকবার নির্বাচনে ডাঙ্কা বেজেছে, তারা কখনো কোনো নির্বাচনে সাড়া দেয়নি। পুরাই গণতন্ত্রটার বংশ ধরে নিপাত দিয়েছে। আর হাসিনা রাতের অন্ধে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তার নিজের ব্যক্তিগত দলের লোকদের কারণে। বন্ধুরা আমার, আজও যারা আমরা দেশের বাইরে আছি, একটিবার ভাবি দুর্নীতির অর্থ কত কত ভয়ানক, কঠিন, মরণ যন্ত্রণার দিন বাঁশরি ছাড়ায় বাজায় বাতাসে বেহুলা সুরে। আজ যারা নির্বাচন চাচ্ছেন, শুনে নিন, ভারতে গাঁজার উৎপাদন আছে মণিপুর। বোধ করি আপনারা মণিপুরি গাঁজা খান। দেশটাকে ভারত বাবাদের হাতে তুলে দেওয়ার জন্য। সকলেই গাঁজা খায় না এ বাঙালি, জেনে রাখুন আপনারা যেটা করতে চাচ্ছেন, এদেশের সকল জনতা, আপনিও ভালো জানেন, আপনি বলবেন না। কারণ আপনি চাচ্ছেন 2 দিনের ক্ষমতা, উত্তীর্ণ হয়ে এখানে দাঁড়াবেন। আপনার গোয়ায় 2 কোনা 2 লাঠি, গালছে এ কোনা চাটি ও কোনা চাটি, লাঠি লাগবে না। অমনি বলবেন, বাবাজি জয় শ্রীরাম, আপনার পতাকাটা দেন, আমি উত্তোলন করে দিচ্ছি। নিমক হারাম জাতি বাংলার মানুষ, গাঁজা বিক্রি করো, খাও, তাই তোমরাও খাও। অসভ্য অভদ্রের এক নরকুলের জন্ম বিস্তার ঘটাচ্ছ তোমরা। তোমাদের চাই ক্ষমতা। কি করবে বলো ক্ষমতা নিয়ে? তুমি ধরো একজন কৃষক, একজনের বর্গা জমি চষো। ওই জমিতে 1 বিঘা জমি ছিল, 4 কোনা 4টে হাতাল ছিল মাঝে জমি। তোমার আতালি তো ছিল না। এই মিনছে, রাজনীতি মারাও, দেশটা তোমার বাবার না। বাবা ছিল হুজুর, আমি হয়েছি চোর, লাইটন উচ্চ, বদমাইশের গুরু হয়েছে আমরা। বাবা ভালো ছিল, আমু ভালো, পাইছো কই? জানো আজকে গোপালগঞ্জের খবর? দাঁড়ায় 500, বসে 50। খবর রাখো হিসেব। নির্বাচন এদেশ তোমার একার নয়, এই 18-20 কোটি জনতার। দরকার পড়লে সংস্কার তো অবশ্যই। এদেশ পাকিস্তান বাংলাদেশের হয়ে যুদ্ধ করবে, চীন বাংলাদেশের হয়ে যুদ্ধ করবে, বাংলাদেশ চীন পাকিস্তানের হয়ে যুদ্ধ করবে। पाकिस्तान बांग्ला भी हम नहीं छोड़ने दिए, ज़्यादा भी तुम बताता है। इलेक्शन भी नहीं हुआ यहाँ से पर, यह सिस्टम हुआ। পাইছো কোথায়? বাঙালি পাইছো, তাই সেই বাঙালি? এখন সে অতীত বাঙালি আছে,
বিডিআর মারিছো, কত কিছু করেছো, সব হিসেব কিতাব ফাইনাল হবে। লুটতরাজ করে খাচ্ছ, দিনহেন পথচারী মানুষের ভিক্ষের থলে পর্যন্ত তাদের হাত থেকে একসময় ছিনায় নিয়ে গেছো। চাচা দেন না থলেটা, আমি দিয়ে আসতেছি। ভাগিছো তোমরা এখন টনটনে রাজনীতিবিদ। সারা দেশময় ছেলেরা, তোমাদেরকে আমি হুঁশিয়ারি বার্তা দিই, সেটা এই, তোমার আগামী ভবিষ্যৎ, তোমার সমগ্র জাতির সুকল্যাণের জন্য তুমি যথেষ্ট। সেটা স্বরচিত লেখার মতো গবেষণা দ্বারা তৈরি আবিষ্কার করে বাজারজাত করো। তুমি যেদিকে যাবা ওদিকেই আবিষ্কার ছাড়া না, গবেষণা ছাড়া না। নরেন্দ্র মোদীর সময় এদেশে বলতে হয় হাসিনা ফসল ছিল, এখন কাশির বেশি আর কিছু ছিল না ধান কাটার জন্য। এ তো অজানার কিছু নাই। এই জন্য তৈরি আবিষ্কারের সঙ্গে থাকো, আর কোনো বাজে রাজনীতি সম্মুখে আনার চেষ্টা কেউ করবে না। সংস্কারের সাথে থাকো। ডক্টর ইউনূস সাহেব আছেন তাই দেশের মানুষ ঘুমাচ্ছে, না 2-4-10 কোটি মানুষ আমরাই মারি ফেলাতাম। ও তুমি আমার বসাইতে, আমি তোমার বসাতাম। ঠিক আছে। আর জয় শ্রীরাম হতো, বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত যাওয়া খুব টাফ, সো টাফ ছিল। শালারা এমন জাতি আমরা, আমরা এমন জাতি, চুরিতে দুর্বার আর নামাজের ঘরে খেলি দুর্বল। চুরিতে দুর্বার, হারাম সুধা পান করতে আমরা দুর্বার, সঠিক জায়গায় দুর্বল। মেলা বললাম, বলবানে এখন কিছুদিন এইভাবে যে যার যা ছিঁড়তে পারবা ছিঁড়বা, কেউ কারোরই খাতির করে না। ঠিক আছে, এটা সংগ্রামী দেশ ছিল, সংগ্রাম করেই কিন্তু আমরা সেই কুড়িকালের মানুষ। ফিরে দিতেই ভারত খুলনা যশোরের মধ্যে যা লুট করেছিল, আরও আছে এমন বাংলাদেশের সমস্ত প্রাণকেন্দ্র স্থান থেকে সকলটা লুণ্ঠন করে নিয়েছিলে। ওই মেজর ডালিম সাহেব এখনও বেঁচে আছে, সে আমলের কথা। যাই হোক, অনেক বললাম। কৃষক বন্ধু, আমরা কোনো অবস্থাতে উৎপাদন থেকে দূরে যাব না। আমরা যাই কিছু করি না কেন, ফসল উৎপাদন করব, ওনাদের পেট ভরাতেই হবে। আর রাজনীতির দিক জোর দিচ্ছে, দিক রাজনীতি নাই, একদমই নাই। কোনো নির্বাচন হবে না দেশে, যে যা পারেন করেন। আমরা ভোটও দেব না। কিসের নির্বাচন? ভোট দেব না, ভোট দিলি তো নির্বাচন। কয় কয় এ ঝুটিছে, ও ঝুটে নাই। ওরাও জানতেছে, আস্তে আস্তে সব বুঝে ফেলাবে না, সব বুঝবে না। ঠিক আছে, ওই কথাগুলো স্মরণ রাখতে হবে। যার যার দলের লোক তাড়াতাড়ি মারিছে, যার যার দলের লোক তাড়াতাড়ি শেষ করছে। আর আমরা আমরা নির্দলীয় ছিলাম, ধরি এক দলে ছিলাম। আরে দেখলাম চুরি করতে যাচ্ছে, আমুক গেলাম, জানি না তো, বোঝা বান্ধিছে না, ওইটি চলে এলাম। চোরের মারি ঠেঙ্গাই আমি। বিয়ের দল সব হবে না। ধন্যবাদ। দেখা হতে পারে আরও কোনো ভিডিওতে দেখা হতে পারে। আর ছেলেরা, আমি বলি আরেকটা কথা, এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে স্বগবেষণায় আমার 18টি পণ্য, বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে, আর মাছের জন্য 8টি, মৎস্যমাতৃক ও জলমিত্র ইত্যাদি নামে। আগে ছোটোখাটো লিখতাম, ছোটো গল্প, উপন্যাস, প্রবন্ধ, গান, কবিতা। আর এই তৈরি আবিষ্কার, এটাই আমার জীবনের হিয়া। যে কয়দিন আছি এ কয়দিন এটা করবই। গাজীপুর সহ অনেকেই আমাকে অবজার্ভ করছেন, ওনারা আমাকে যত দূর সহযোগ দিয়েছেন আমি অতটা পেয়েছি। আরেকটা দুর্ভাগ্য, আমার ফেসবুকে ইউটিউবিতে দেখলাম অনেক ভিউজ ছিল, 400, 500, 300, 150, 200 এরকম। আজকে ওই সিস্টেম মেমোরি ইজ লো, আমি আর একজনের ডিলেট দিছি, কিছুই নাই। যা আসে না। তবে আমার কোনো কিছু না দিলেও আমার তৈরিগুলো আপনার হাতে নেন, বাঁচিয়ে যাবেন, একেবারে বাঁচিয়ে যাবেন। আরে মিয়া, বিদেশি পণ্য দিয়ে দেশ আবাদ হয়, অন্তত একটা সাইড তো হবে, আর সেটাই দেশের জন্যই থাকবে। আবহমান কাল এটা তৈরি করতে পারবে জাতি, আমার এক টাকাও দিতে হবে না।
আমাকে একটি টাকাও দিতে হবে না। ধন্যবাদ, মেলা বললাম, আবার দেখা হোক, এটি কামনা।